যারা ঠকে আর যারা ঠকায় তাদের মধ্যে একটা পার্থক্য রয়েই গেছে, জানো তো। যে ঠকে যায় সে দিন শেষে শান্তির ঘুম ঘুমোতে পারে, আর যে ঠকায় তার যদি বিবেক জাগে তাহলে তার রাতের ঘুম শেষ হয়ে যায়। অবশ্য বিবেক যদি থাকতো তাহলে মানুষ কিন্তু মানুষকে ঠকানোর আগে ভেবে দেখতো, তাই না? যাই হোক, অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয় দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আমার আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি বলো তো? এই যে আমার ভাঙাচোরা বেড়া আর টিনের ঘরের থেকে। দেখতেই পাচ্ছ সাইডে বেড়া, আর ওই সাইডে রয়েছে পুরানো টিন। আসলে কি বলো তো, আমাদের এই ঘরটা না পুরানো টিন দিয়ে তৈরি, আর এই সাইডটাতে রয়েছে মুলিবাঁশের বেড়া। সেই ঘরটা থেকে ব্লগটা শুরু করছি, আর আশা রাখছি আমার এই ঘরের ব্লগটা তোমাদের হয়তো একটু হলেও ভালো লাগবে। আজ অনেক দিন হয়ে গেল এই ঘরটাকে যত্ন নিই না, মানে যত্ন নিই ঠিকই, তবে একটু আধটু, খুব বেশি ভালো করে নয়। ওই টিভির কোণাগুলোতে ঝুল পড়েছিল। আসলে দেখবে কাঁচা ঘরে প্রচুর ঝুল পড়ে, তো মাকড়সা ঝুল ফেলেছিল, সেইগুলোই আজকে না ঝুল ঝাড়ুনি দিয়ে ঝেড়ে নিচ্ছি। আজ ছাড়ি কাল ছাড়ি করে ঝাড়াই হয় না। আর তারপর এই যে দেখো বাক্সটাকে পরিষ্কার করলাম, কী পরিমাণে ধুলো এখানে জমেছিল। আর এই যে বাক্সর যে ক্লথটা ছিল, মানে একটা কাপড় পাতা ছিল, সেটাকেও আজকে চেঞ্জ করেছি, আর নতুন একটা কাপড় পেতে দেবো ভেবেছি। ওই আমার বিয়ের সময় না একটা চাদর পেয়েছিলাম, সেই চাদরগুলো যেন গায়ে থাকে না আর কি। এই যে চাদরগুলো, এই চাদরগুলো গায়ে দিলে সরসর করে নেমে যায়। এই চাদরটাই ছিল ভাঁজ করা, সেটাকেই আজকে এই বাক্সর কভার হিসেবে ব্যবহার করলাম। এই যে সংসার নামক ঘূর্ণায়মান চক্র, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। সংসার চক্রে পড়ে আমরা অনেক কিছু শিখেছি, আবার ত্যাগ করতেও শিখেছি কিন্তু, তাই না বলো? যেমন দেখো, আমরা মেয়ে মানুষ হয়ে একটা সংসার ছেড়ে অন্য জায়গায় সংসার করতে শিখেছি। যে বাড়িটায় বড় হলাম, এই যে বাবার বাড়ি, এই বাড়িটা ছেড়ে নতুন একটা জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা কি মেয়েদের জীবনে সবচেয়ে বড় ত্যাগ নয় বলো তো? তারপর সংসার জীবনে অন্যের কথা ভাবতে গিয়ে নিজের কথা ভাবতে ভুলে গেছি। অন্যের মুখে ভাত তুলে দেওয়ার জন্য নিজের হাত পুড়িয়েছি, আর সেই পোড়া হাতে মলম লাগিয়ে আবার কিন্তু কাজ করতে শিখেছি। সব কিছু পরিবেশ আর পরিস্থিতি কিন্তু আমাদেরকে শিখিয়ে দেয়, তাই না? তো যাই হোক, এটা যে আমাদের ভাঙা টিন এবং মুলিবাঁশের বেড়া, আমাদের ভাঙা ঘর, সেটা কিন্তু আমার বলতে একটু লজ্জাবোধ হয় না, জানো তো। আমি সত্যি বলছি, সব সময় সত্যি কথা বলতে পছন্দ করি। আজ আমি না হয় ক্যামেরার ওপার থেকে মিথ্যে কথা বললাম, তবে ক্যামেরাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেই ক্যামেরা কিন্তু মিথ্যে কথা কখনোই বলবে না। আসলে কি বলো তো, সত্যি কথা বলার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। দিন শেষে কারোর কাছে গিয়ে তোমার এই অনুশোচনাটা তো করতে হবে না যে আমি মিথ্যে কথা বলেছি কিংবা আমি কাউকে ঠকিয়েছি। যেখানে তুমি যতটুকু শান্তিই পাও না কেন, দিন শেষে নিজের কাছে সৎ থাকার মতো শান্তি কিন্তু কোনো জায়গাতেই পাবে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ঘর কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছি। এই যে তক্তাটা দেখছো, এটাকেও বেশ ভালো করে মুছে নিয়ে তারপর বেশ কিছু ছোটোখাটো কৌটো ছিল। যেহেতু এখন রাত্রে এই ঘরটাতেই শুই, সেই জন্য স্কিন কেয়ারের যেসব প্রোডাক্টগুলো সেগুলো এখানেই রেখেছি, আর এই ছোট্ট জায়গাটায় কিন্তু সমস্তটাই সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর ওই যে তিনটে ছোট্ট ছোট্ট টেডি বিয়ারগুলো দেখছো, সেগুলোকে উপরে তুলে সাজিয়ে রেখেছি। চলো এ পর্যায়ে সোনার জন্য একটু দুধ আর একটু বিস্কুট গুলে নিয়েছি। এখন সোনাকে একটু খাইয়ে নেব, আর তারপর আবার নতুন করে কাজে লেগে পড়বো। কেন কি বলো, শুধুমাত্র যে ঘরের কাজই করে যাব তা তো হবে না, আমাদের আবার বাচ্চাকেও খেয়াল রাখতে হবে, বাচ্চা দেখাশোনাও করতে হবে, আবার সংসারটাকেও সামলাতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমাদের যে পুরানো কাঠের আলনাটা ছিল সেটাকেও সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। এরপর যে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখলে, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এদিক থেকে একটা ছোট্ট তক্তা আছে জানো তো, সেটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওই তিনটে ডাব সাবান আর এই তিনটে লাক্স সাবান দেখছো, এটা আমার বোনের বর এসেছে সৌদি আরব থেকে, সেই নিয়ে এসে আমাদেরকে দিয়েছে।
যদিও বা এইসব জিনিসগুলো দেশে পাওয়া যায়, তবু কেউ যদি বিদেশ থেকে এইসব জিনিসগুলো একটু এনে দেয় বেশ আনন্দ লাগে, তাই না বলো? তো যাই হোক, গল্পে গল্পে আমাদের যে চৌকিটা রয়েছে তার সাইডে একটা টেবিলও রয়েছে, জানো তো। আর সেই টেবিলের উপরেও বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। আজ এই টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে আয়নাটা দেখছো, এটা আমাদের অনেক দিনের আয়না। ওই আঠাটা ছেড়ে গেছে কার্ডবোর্ডের, আর সেই জন্যই সেটাকে কিন্তু গার্ডার দিয়ে পেঁচানো আছে। কেউ যেন আবার বলে বসো না যে কেমন ধরনের আয়না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আমার ঘরটাও কিন্তু গোছানো হয়েও গেল। আর গোছানোর ফাঁকে ফাঁকে ঘরটাকে কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। জানি এটা ভাঙাচোরা টিনের ঘর, হয়তো তোমাদের কাছে ভালো না লাগতেও পারে, তবু এই ভাঙাচোরা টিনের ঘরটাই আমাদের সুখ শান্তির স্বর্গ, জানো তো, যেখানে দিনের শেষে শুয়ে খুব শান্তির ঘুম ঘুমোতে পারি। যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমাদের কী কী রান্না হয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওদিকে পটল ভাজা থেকে শুরু করে চিচিঙ্গা ভাজা, তারপর মাছের ডিমের ঝোল থেকে শুরু করে মাছ ভাজা, আর রয়েছে ডাল সেদ্ধ। ব্যাস হয়ে গেল আজকের মেনু। এই মুহূর্তে চলে এসেছি আমাদের সেই পুরানো মুলিবাসের বেড়া আর পুরানো টিন দিয়ে তৈরি শান্তির নীড়ে। দেখো তো কেমন লাগছে। আসলে ঘরটাতে তো কোনো জিনিসপত্রই নেই, দামি হোক কিংবা কমা কোনো কিছুই নেই, তবু যতটুকু যা আছে ততটুকু জিনিস দিয়েই একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি, তার বেশি কিছুই নয়। আর আশা করি একটা ঘর সাজিয়ে রাখতে দামি জিনিসপত্রের দরকার হয় না, একটু দরকার হয় সুখ শান্তি আর ভালো মানসিকতা। তো যাই হোক, এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে, আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য, জানো। তো চলো, ঘড়ির কাঁটায় দেখবে কটা বাজে। এখন বাজছে 9:45, আর আমার কাজ কিন্তু এখানেই শেষ নয়। শুধু ঘরটা গোছানো হয়েছে, এখনও কিন্তু ননস্টপ কাজ আমার চলছে। দেখো, আমি কিন্তু খুব সাধারণ ঘরের মেয়ে, জানো তো, আর খুব সাধারণ ঘরের বউ। সেই জন্য আমার এই আশেপাশে যেসব পারিপার্শ্বিক জিনিসগুলো দেখো, সেগুলোও কিন্তু অতি সাধারণ থেকে অতি সাধারণ। সেই জন্য অতিরঞ্জকতা কোনো কিছুই আমার ব্লগে আমি দেখাতে পারি না। আমার নিজের যতটুকু যা আছে ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তবে এই পর্যায়ে কতটা কি তোমাদের ভালোবাসা পেয়েছি আমি জানি না, তবে হয়তো তোমাদের আশীর্বাদে, তোমাদের একটু একটু ভালোবাসায় আমি কিন্তু অনেকটা এই দুর্গম পথ অতিক্রম করতে পেরেছি। চলো তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।